sentence of death. এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়ার সময় এজলাসে দাঁড়িয়ে এমন মন্তব্য করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, যেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামীর ৫ শীর্ষস্থানীয় নেতা এবং বিএনপির একজন শীর্ষ নেতার মৃত্যুর আদেশ দেওয়া হয়। সে সময় ৭১-এ মানবতাবিরোধী অপরাধের মোট ৫৭টি মামলার রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩ আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে হাসিনা সরকার।